শুভ সকাল বন্ধুরা, রঙে রং 24 চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। প্রজাপতি উঠছে অনেক, আর এই যে দূরে গরু দাঁড়িয়ে আছে। প্রজাপতিগুলোকে দেখতে পাচ্ছ তোমরা? এখানে প্রচুর প্রজাপতি দেখা যায়। আর এই যে সকালেই ছেলেরা সব খেলাধুলা করছে। এই দেখলে আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। এখন তো সংসারের চাপে সবসময় তো ঘরেই থাকতে হয়, ঘরেই বন্দি হয়ে গেছি। তখন মনে হতো বড়বেলাটাই ভালো, এখন মনে হয় যে ছোটোবেলাটাই ভালো ছিল। কত আনন্দে ছিলাম। গরম আছে, প্রচুর গরম আছে, তার জন্য না তো গরম থাকলে আর কি করা যাবে? গরম থাকলে তো আর চুপ করে হাত ধুয়ে বসে থাকলে হবে না, সব কাজই করতে হবে। সংসারে সকাল থেকে রাত পর্যন্ত সব কাজই করতে হবে। এই দেখো কত প্রজাপতি উঠছে। আমার ব্লগটা তোমরা পুরোটা দেখো, আর কেমন লাগছে জানিও। সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে যা নতুন নতুন ব্লগ দেবো সেগুলো দেখতে পাবে। আর ব্লগের শেষে আমি 2 লাইন করে গান রাখি, সেটাও জানাবে কেমন লাগছে। এই যে গরু দাঁড়িয়ে আছে, এই যে গরু ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এই মাঠেতে গরু চড়ে সব সময়, অনেক কিছুই দেখা যায়, ছাগল গরু সব কিছুই দেখা যায় মাঠেতে। এই যে প্রজাপতিরা উঠছে, প্রজাপতি দেখা যায় অনেক। সারাদিন যদি এখানে দাঁড়িয়ে থাকা যায় তাহলে সময়টা কোথা দিয়ে চলে যায় বোঝা যায় না। প্রকৃতির এত সুন্দর সৃষ্টি করেছে, একটা ছোট জীব থেকে একটা বড় জীব পর্যন্ত। বাসনগুলো সব ধুয়ে রাখা আছে। কত কিছু বাজার এসছে দেখো, উচ্ছে, টমেটো, ঝিঙে, পটল, ভেন্ডি, লঙ্কা, অনেক কিছু বাজার এসছে। বাজারগুলো সব ধুয়ে এই জানলাতেই আমি শুকিয়ে আবার সব প্যাকেট করে ফ্রিজে ভরে রাখি। অনেক কিছু বাজার নিয়ে এসছে। মাছও নিয়ে এসেছে। আজকে দুপুরে হচ্ছে এই যে ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। এরকম লম্বা লম্বা ভেন্ডি কেটে পেঁয়াজ দিয়ে ভাজলে খেতে খুব সুন্দর হয়। আর এই যে মাছ ভাজতে দেওয়া হয়েছে। আর এই যে মশলা করা আছে। আচ্ছা, মাছটা হবে পোস্ত আর সর্ষে দিয়ে, সর্ষে পোস্ত বাটা দিয়ে আজকে মাছটা হবে। আর এই যে ভাত উপর দেওয়া হয়ে গেছে, এই রান্না হবে দুপুরে। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, ভাতের মধ্যে উচ্ছে আর আলু সেদ্ধ দেওয়া আছে, উচ্ছে আলু সেদ্ধও আছে, মাছ ভাজা আছে, আর এই যে ভেন্ডি আর পেঁয়াজ ভাজা, আর ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ আছে। এই হবে আজকে দুপুরে মেনু। এই যে সর্ষে পোস্ত দিয়ে মাছটা হয়ে গেছে আমার। এটা প্রথমে আমি ফ্রাই প্যানেতে আমি একটু তেল দিয়েছি, আর কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর অল্প একটু পেঁয়াজ ভেজে সর্ষে আর পোস্ত যে পেস্টটা ছিল সেটাকে আমি দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়েছি, জল দিয়ে একটু ফুটে উঠে তারপর মাছগুলো ভাজা ছিল সেই মাছগুলো দিয়ে এবার ফুটছে, এবার আমি নামিয়ে দেব, অফ করে দেবো গ্যাস। রান্না হয়ে গেল। রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিই টাকগুলো।
ছোটোবেলাকার গল্প মনে পড়লে এখন বেশ মনে হয় যে ছোটোবেলাটাই ভালো ছিলাম। ছোটোবেলাটা কেন তাড়াতাড়ি চলে গেল। তখন মনে হতো কবে বড় হব, আর এখন মনে হয় ছোটোবেলাটা আরও থাকলে ভালো হতো। মায়ের যত্ন আদর সব পেতাম। তারপরে এত সংসারের চাপ, কাজের চাপ, এগুলো বেশ থাকতো না। মায়ের আদরেই মানুষ হতাম। কোনো কাজ ছিল না, কোনো কর্ম ছিল না, বসে বসে পড়াশোনা করা, খাওয়া দাওয়া আর ঘুমানো। ছোটোবেলা এটাই, আর আনন্দ করা। কোথায় বেড়াতে যাব বললে আবার রাত্রে ঘুমও পর্যন্ত হতো না, এমন ছোটোবেলাটা আনন্দ করেছি। এখন সেই আনন্দগুলো আর হয়ও না। আর মানে মাথাতে সংসারের কাজের চাপ করতে করতেই আনন্দই সব শেষ, আনন্দ আর হয় না। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া চান সব হয়ে গেছে। আগে চান করেছি, তারপর খাওয়া দাওয়া করেছি। কিন্তু এত গরম মনে হচ্ছে আবার চানই করে গেলাম, এত গরম। এবার আমি ব্লগটা শেষ করব। আর সকালবেলা ওদের খেলাধুলা দেখে, বাচ্চাদের খেলাধুলা দেখে ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল। সেই কথাতেই আছে, ফেলে আসা দিনগুলো আমায় তো পিছু ডাকে। সত্যি ফেলে আসা দিনগুলো পিছু ডাকে। তখন মনে হতো কেন বড় হই না, আর এখন মনে হয় কেন আগের জীবনটা ফিরে আসে না, ছোটোবেলার জীবনটা কেন ফিরে আসে না। কত খেলাধুলা, কত মজা, কত হাসি, কত ঠাট্টা করতাম, কত ভালো ছিলাম। আর এখন সব কাজের চাপে, যত বড় হচ্ছি তত কাজের চাপ, সংসারের চাপেতে একদম মনে হয় যে ছোটোবেলাটাই ভালো ছিল। আর আমরা যখন ছোট ছিলাম তখন সবাই মানে মনে হতো যে বড় কেন হয় না। আর এখন মনে হয় সবারই মনে হবে যে বড় হয়েছি, কিন্তু ছোট আবার হয়ে গেলে ভালো হয়, তাহলে আগের জীবনটা আবার উপভোগ করতে পারবো। কিন্তু এটা নিয়ম নয় জীবনের, এটাই নিয়ম না। জীবন যেরমভাবে চলছে সেরমভাবে চলতেই হবে। তুমি একবার বড় হয়ে গেছো, আর তো ছোটোতে ফিরে আসতে পারবে না। এবার তোমাকে আস্তে 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 নিজের গন্তব্যে যেতে হবে। এবার আমি 2 লাইন গান শোনাই, তারপরে ব্লগটা শেষ করছি। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লাগছে। সব কিছুই জানিও, গান, তারপরে আমার ব্লগ কেমন লাগছে জানিও, ভুল ত্রুটি কী আছে সব জানিও। এবার গান করি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই পর্যন্তই রাখলাম, কেননা গানটা বড় অনেক। গানটা যদি পুরো গাই তাহলে ব্লগটাও অনেক বড় হয়ে যাবে। আমি 2 লাইন করেই গাই, কেমন লাগছে জানিও তোমরা। লাভ ইউ অল।